বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো ওয়েদারটা ভালো, কিন্তু প্যাচপ্যাচানি, রোদ বেরিয়েছে, প্যাচপ্যাচানি, মানুষের আর শান্তি নেই। গরম পড়লে বলে ভগবান বৃষ্টি দে, বৃষ্টি হলেও বলবে যে বাবা প্যাচপ্যাচানি। বাঙালির কেউ শান্তি করতে পারবে না। তো যাই হোক, প্রথমেই বলি, যারা আমার গুরুজন অনেক প্রণাম দেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য ভালোবাসা রইল। শরীরটা আমার একটু খারাপ, চোখ মুখ দেখছে তো বসা বসা লাগছে। এই মাত্র কাজ শেষ হলো, এই 1:30 বাজতে যায়। আমাদের ওখানে বলেছিলাম মেলা বুদ্ধ পূর্ণিমা ধরে, আরে ধর্মরাজ পঞ্চানন্দর, পুরো আমার বাপের বাড়ি নিজেদের, ঠিক আছে। সবাই এসছে, আমার বোন দিদি এই ভিডিও কলিং করেছিল, বলে তুই এক্ষুনি চলে আয় যে কোনো বাস ধরে। আমি অতটা একা যাই না, সত্যি কথা বলতে। একা যাই মানে করুণাময়ী ডাইরেক্ট যে বাসটা এখান থেকে বাস স্ট্যান্ডে থেকে, ওটা করুণাময়ী নামে, ওটা হচ্ছে ভোর 6টা। ওইটাই একমাত্র আমার চেনা, না হলে সত্যি কথা আমি অত বেরাইও না, আর আমার অত জানাশোনাও নেই। এর আগেও আমার হয়তো কয়েকবার দরকারে গেছি, কিন্তু আমি ধর্মতলায় দাঁড়িয়েছিলাম, তখন করুণাময়ীর বাসটা বন্ধ হয়ে গেছিলো ডাইরেক্ট। তো দাদা দাঁড়িয়ে থাকতো, বিরাট সমস্যা। আমার দিদি বোন বলে কলকাতার মেয়ে হয়ে তুই কলকাতা চিনিস না? আমি বলি চিনতে হবে, তার কোনো মানে আছে? ওরা কিন্তু ভালো চেনে, আমি বাবা একটু ভীতু টাইপের, চট করে আমি পা বাড়াইনি একা। ওরা বলে ওরা একা ঘুরে আসবে, আর অত লোকের দরকার কি? কিন্তু আমি যাব না সে ভালো, কিন্তু আমার বিশ্বাসী লোকের সঙ্গে যাব সে ভালো, কিন্তু নিজের লোক আর কি, আমাদের সঙ্গে আমি কোথাও যাই না, যার যেটা স্বভাব সে তো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তাহলে আপনাদের সব কাজ কদ্দূর রান্নাবান্না? আজকে চিংড়ি মাছ পটল আলু দিয়ে তরকারি, আর উচ্ছে ভাজা, ভাত, আর কিচ্ছু করিনি। আমার শরীরটাও ভালো নেই, সত্যি কথা বলছি। বৃহস্পতিবার নিরামিষ, কালকের পূর্ণিমা নিরামিষ, আজকের পূর্ণিমা ছেড়েছে কিনা আমি জানি না, মানে আমি দুর্বল হয়ে পড়ছি। নিরামিষ ভালো লাগে, কিন্তু এতটাই আমি উপোস টুপোস এইসব করে অভ্যস্ত যে আমার শরীরে এখন আর খারাপ করছে, ওরাও বিরক্তি হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপার, এই মেনু, ঠিক হয়ে যাবে। তো সবাই কালকে মার সঙ্গে কথা হলো, ভাইয়ের সঙ্গে, আয় আয়, আর মনটাও খারাপ লাগছে, কী বলবো, আর করার কিছু নেই। এখন যমুনার ঘাটে পড়ে আছি, আর কী বলবো। কিন্তু আমার বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই ছোটো বেবিটা আছে না, কী করে ফেলে রেখে আমি যেতে পারি? একা আমি যতটা সামলাতে পারবো ও ততটা পারবে না, না। ওরা বলছে যেতে, ওদেরকে বললাম তোমরাও চলো, ওদের একটা বিয়ে বাড়ি করেছে 5 তারিখ, আর আজকের এই পাঁঠাসাঁটারি, আজকেরই, কাল ঠাকুর চান ছিল, পরশুদিন অধিবাস। কী আনন্দ, নিজের বাপের বাড়ি না, মানে সত্যি কথা ভোলা যায় না। যাই হোক, তাহলে রাখি, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ওয়েদারটা ভালো আছে বলে বয়স্ক পক্ষেও মানে ভালো, একটু ঠান্ডা। তো যা প্যাচপ্যাচানি হোক, কিন্তু ভালো। যা গরম পড়েছিল 2-3 দিন। তাহলে রাখি, টাটা। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবে না, রাখছি। সত্যি কথা, সময় মানুষের এখন নেই, কিন্তু সময় আসবেও না, একটা সময় মানে টাইম আসবে আর কি, তখন আমরা সব মিস করব। এই যে ভাবি সংসারের জন্য যাব না, কিন্তু কিছুটাও আবার যেতে হয়। আমার দিদি আমাকে বোঝালো, দেখ বোন, তুই এখন এরকম করছিস, বয়স কম আছে, কিন্তু একটা বয়সে তখন তোর এগুলো হাল ধরতে ইচ্ছে করবে না, মনে হয় ছেড়ে ছুড়ে দিয়ে যায়। ঠিকই বলেছে, কিন্তু নিজের সংসার কী বলবো, একা করারও বল, মানে সবাই তো আবার সমান নয় না। অনেকে দায়িত্বটা পালন করতে ভালোবাসে, আবার ভাবছি গেলেও ভালো, মানে একটা সমস্যায়। তো যাই হোক, যেটা মন চায় সেটাই করা উচিত, ঠিক না? সে আমার নিজের দিদি বোন, তারা তো চাইবেই আমি যাই, কিন্তু আমার অবস্থা বুঝে ব্যবস্থা, তাই তো। তাহলে রাখি, টাটা। কিছু মনে করবেন না, কি ভুলভাল বলে ফেললাম, সবাই ভালো থাকবে না, রাখছি। ভালো লাগলো যেটা বলি আর কি, লাগছে আর কি।